देखा आपने लापरवाही का नतीजा है। সত্যি কথা বল, এই যে অসুখটা এটা কি এর বিয়ের আগেও ছিল নাকি তোর এখানে আসার পরে বিয়ে করার পরে এই অসুখটা দেখা দিয়েছে? কি সব করছো এটা মুখে? কি গাই আবে তো শালা জাদু। দূর কাপা। জাদু না, জাদুর বাচ্চা। এই যে ফ্যানের নিচে আছি না তাই ফুলে যাচ্ছি। শালা কি ধরনের পাপ করলে এরকম ভিডিও চোখের সামনে আসে? গাইস, আজকে আমরা কথা বলবো সেই বিষাক্ত জন্তুকে নিয়ে যেটা এখন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে রেখেছে। সোশ্যাল মিডিয়া খুললেই মাথা হ্যাং করে যাচ্ছে ভাই। সোশ্যাল মিডিয়া খুললে এখন একটাই নাম শুধু বাবাই 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 বাবাই। দিমাগ পুরো সাটকে দিল, কান পুরো ঝালামালা করে দিল। বাবাই এই নামটা লোকে একে অপরকে ভালোবেসে ডাকতো। অনেক মেয়েরা আছে যারা বাবাকেও বাবাই ডাকতো। আজ এই বিষাক্ত কাপেলের জন্য এই বাবাই নামটার পুরো গোষ্ঠীর গান মারা গেল। দেখো বন্ধুরা, ঠিকঠাক সময় যদি তোমার ছেলে মেয়েকে পোলিও ডোজ না দাও তাহলে কি তার পরিণতি হতে পারে। কিছু মেয়েরা আছে যারা সারা দিন পরিশ্রম করে নিজের পরিচিতি গড়ার চেষ্টা করছে, স্যালারি পাচ্ছে, ইনকাম করছে এবং প্রচুর ছেলেদের থেকে এগিয়ে গেছে তারা। আর কিছু মেয়ে যারা এরকম আদ্দামড়ি সেজে সোশ্যাল মিডিয়ায় ঢ্যামনামি করে বেড়াচ্ছে। সো হে গাইস, ইটস মি অনির্বাণ এগেইন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইলওয়ালা। আর যারা এখনো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই যে ফ্যানের নিচে আছি না তাই ফুলে যাচ্ছি। শালা কি ধরনের পাপ করলে এরকম ভিডিও চোখের সামনে আসে? যদি এদের খুব একটা বেশি ফলোয়ার নেই, তবে আমি বুঝে পাচ্ছি না ঠিক কি অ্যালগরিদম কাজ করছে, ঠিক কি কারণে এদের ভিডিও বেশি বেশি করে দেখানো হচ্ছে দর্শককে। বাবাই ইস রে, বেলুনের মতো লাগছে তো তোমাকে। ঠিক প্যারাশুট হয়ে গেছে, প্যারাশুট। ইস ইস, কত আনন্দ পেয়েছে দেখে। ভাই আমার একটা রিকোয়েস্ট, এ যদি বেলুন হয়ে থাকে তাহলে তুই এর মধ্যে প্লিজ হাইড্রোজেন গ্যাস ভরা, একে ভুলিয়ে ভালিয়ে মেলায় নিয়ে যা। আর পারলে দুটো সিলিন্ডার হাইড্রোজেন গ্যাসের আরো বেঁধে দে, এর সাথে একেবারে গ্যাস বেলুন বানিয়ে দে, দিয়ে একদম আকাশে উড়িয়ে দে, যেন এ কোনোভাবেই পৃথিবীতে না ফিরে আসতে পারে। দেখো এই বিবাহিত কাপলদের কোনো কাজ নেই, সকাল থেকে এরা খালি একটাই কাজ করে যে বাবাই কি করলো, বাবাই কোথায় গেল, বাবাই খেলো, বাবাই শুলো, বাবাই শয়তানি করলো, বাবাই হাঁটতে গেল। সরি 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 সরি, হাগার ভিডিও নেই কারণ সম্ভবত বোদ্দা কুকু ডাইপার বা হাগিস ইউজ করে। বাবাই কি সব করছো এটা মুখে? কি গাই আবে তো শালা জাদু। দূর কাপা। জাদু না, জাদুর বাচ্চা। কই মিল গে, যখন জাদু বাড়ি ফিরে যাচ্ছিল তখন দুটো কাজ করেছিল। এক হলো রোহিতকে তার শক্তি ফিরিয়ে দিয়েছিল, আমার স্পেসশিপ চলে এসেছে, এবার আমাকে যেতে হবে। আর এক ফাঁকে যাওয়ার আগে পশ্চিমবঙ্গে এসেছিল এবং এসে এই আদ্দামড়িটাকে তৈরি করে দিয়ে গেছিল। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এবারে আমায় বলো না যে কিভাবে তৈরি করে দিয়েছে। কি সব করছো এটা মুখে? কি গাইস দেখেছো? ফেস প্যাক না, হলো জাদুর গু, যেটা মাখলে তোমার দেহ এবং বয়স ধ্যার ধ্যার করে বাড়বে, কিন্তু মনটা 25 সেজে থাকার চেষ্টা করবে। তুই পন মারাগা। ভাই কি সুন্দর লাগছে। বাহ সুন্দর লাগছে, উড়েও গেল ভাই। জন্মানোর পরেই মায়ের কোল থেকে সোজা ঝাঁপ মেরেছে ওর বরের কোলে, আর এর বরটাও শালা আর এক ঢ্যামনা। তোমার গালে বসেছে ওইদিকে হয়েছে আবার। কোনোদিন ছোটবেলা থেকে কোনো মেয়েকে দেখেনি, ছোঁয়েও নি, যখন দেখেনি ছোঁয়ার কোনো প্রশ্নই উঠছে না। আর এই বউটাকে পাওয়ার পরে মাথা খারাপ হয়ে গেছে, নিজের মাথা খারাপ হয়ে যাওয়ার পরে এইবারে ঠিক করেছে সোশ্যাল মিডিয়ায় এসে সুস্থ মানুষজনের মাথাটা এইবারে খাবে এবং কানটাকে নষ্ট করবে। না দাড়ি বানিয়েছি, দাড়ি। মুখটা কত সাদা লাগছে, এতদিন সানস্ক্রিন মাখেছো তুমি, এখন তো ইয়ে হচ্ছে না। এক সেকেন্ড, ইয়ে হচ্ছে না মানে কি হচ্ছে না? সেকেন্ড ব্যাপার, সানস্ক্রিন মেখে ভাই ঘরের মধ্যে বসে থাকে, এই জন্য এই সব ভুল ভাল জিনিস মাখার জন্যই তোর মুখে দেখেছিস কি হয়েছে। মানে ভুলভাল বলতে আমি ক্রিমের কথা বলছি আর কি। আবে সালে কি কই নিবে তুমি? এই যে নিয়ে নিলাম। বাহ বাহ, লাভ ইউ টু বাবা, খুবই সুন্দর লাগছে। আর হাঁপাই গেছে মেয়েটাকে। চলো চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নাও, আমি এখানে। কিরাম ঢ্যামনা ছেলে, দেখছিস ও হাঁপিয়ে গেছে, তাও তুই ফোনটা পকেটে রেখে ওকে একটু হেল্প করবি না? ওর হাতের থেকে বাসনগুলো নিয়ে নিবি না? না, তা তো করবে না। তা করলে শালা ভিডিও হবে কোত্থেকে, চোদনামি মারবে কোত্থেকে, ভিউজ হবে কোত্থেকে, মাল আসবে কোত্থেকে। মজা আয়া। জিভটা লাল হয়ে গেছে। খেয়েছি তাই। ওটাই তো, সেটা বলো। পাজি মেয়ে কেমন লাল হয়ে গেছে? আবার শয়তান মেয়ে। শয়তান মেয়ে না, স্টিং খেলে শয়তান মেয়ে বলে না, স্টিং যারা খায় তাদেরকে ছাপড়ি বলে, ছাপড়ি। লাল লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। শালা শান্তি গোপালের আজব কালেকশন মাইরি। লাগছো ভাই।
মাংস ভাত মাংস ভাত সেই বাস তো মাংস ভাত এই দেখো देखा आपने लापरवाही का नतीजा है দেখেছো গাইস, পোলিও স্কিপ করার কি পরিণতি। মাংস ভাত মাংস ভাত সালা ছাতুর স্কুলে যখন বাচ্চাদেরকে ছাতুর বদলে মাংস ভাত খায়, তারাও এতটা ন্যাকামো করে না যতটা এ ন্যাকামো করছে। আচ্ছা ঠিক আছে খাও গাম 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 পাগলের মতো করে গাইস মাংস বলেই ভাই সত্যি কথা বল, এই যে অসুখটা, এটা কি এর বিয়ের আগেও ছিল নাকি তোর এখানে আসার পরে, বিয়ে করার পরে এই অসুখটা দেখা দিয়েছে? হ্যাঁ মাংস ভাত আগে এটাকে তাড়াতাড়ি খেয়ে নি আর ভাই এর কি শাশুড়ি নেই? যদি শাশুড়ি থেকে থাকে তাহলে পোলিওর দরকার নেই, একটাই ওষুধ দিনে একটা ডোজ দিলেই যথেষ্ট, সেটা হলো ঝাঁটা পেটা। এইবারে বুঝতে পেরেছো কেন শাশুড়িরা সিরিয়ালে বৌমাদের সাথে এরকম ঢ্যামনাই মারে? যদি না মারে তাহলে এইরকম ধরনের আদ্দামড়ি বোদ্দা কুকু বৌমা তৈরি হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাবা কি হয়েছে বাবাই কিছু না তো ফাইনালি মালটাকে দেখা গেছে। তুমি বেশি আদর করে দিয়েছো না, পাতলা পায়খানা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, বাবাই তাহলে আদরও করতে পারে? হ্যাঁ, 4-5 বারে বমি হয়েছে, পায়খানা তো শরীর খারাপ হয়ে গেছে হেগে তুই কেলিয়ে যাসনি, তুই শালা আদর খাওয়ার পরও 8 বার হস্তমৈথুন করে এই রকম অবস্থা তোর হয়েছে। প্রে করো হ্যাঁ, যাতে আমার বাবাইটা ভালো হয়ে যায়। প্রে করো গাইস। না ভাই, আমি প্রে করবো না। আর আমার যারা দর্শক যারা দেখছে তাদেরকেও রিকোয়েস্ট করবো, তোমরাও কেউ প্রে করো না। হ্যাঁ, যদি প্রে করতেই হয় তাহলে আমি প্রে করবো যেন প্রত্যেক দিন এরম কেলিয়ে পড়ে থাকে, ভিডিও যেন এ কোনোভাবেই না বানাতে পারে, বাবাই ডাকতে যেন এর মুখ থেকে একবারও না আর বেরোতে পারে, এইরকম ভাবেই কেলিয়ে পড়ে থাকে। যাদের নিয়ে ভিডিও বানালাম এদেরকে হেড দেওয়ার কোনো দরকার নেই, এদের লাইফ এরা যা ইচ্ছা করুক। আর যদি তুমি ভিডিওটা এখন পুরোটা দেখে থাকো তাহলে আমার ভিডিও তোমার ভালো লাগছে, তাই তুমি দেখেছো, তাই তোমার রিকোয়েস্ট করছি, আরেকবার মনে করিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করতে। প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও চ্যানেলকে। আজকের মতন এইটুকুনি।